নেইমার জুনিয়র হারিয়ে যেতে বসা এক ফুটবল শিল্পীর গল্প। সে ব্রাজিলের হৃদয়, পিএসজির রাজপুত্র, আর বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। হ্যাঁ, বলছি নেইমার জুনিয়রের কথা। সে মাঠে পা রাখলে যেন শুরু হয় এক খেলা নয়, এক শিল্প। তার ড্রিবল, তার স্পিড, তার গোল উদযাপন সবকিছুতেই মিশে থাকে এক ধরনের জাদু। তাকে কেউ ভালোবাসে, কেউ করে সমালোচনা, কিন্তু ফুটবল বিশ্ব এক বাক্যে স্বীকার করে, নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র যদি এত ইনজুরিতে না পড়তো তাহলে একদিন বিশ্ব সেরা খেলোয়াড় হতে পারতো। তার ইনজুরি নিয়ে বলা শুরু করলে 5-10 মিনিটের একটা ভিডিও বানানো যাবে, কিন্তু আজকে তার ভালো সময়গুলো নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শৈশব ও শুরু। নেইমারের জন্ম 1992 সালের 5 ফেব্রুয়ারি ব্রাজিলের মোগি দাস ক্রুজেস শহরে। তার বাবা ছিলেন একজন সাবেক ফুটবলার, আর ছোট নেইমার ফুটবল নিয়ে ছিল তার পাগল পারা আগ্রহ। খুব অল্প বয়সে সে দেখাতে শুরু করে তার প্রতিভার ঝলক। 11 বছর বয়সে যোগ দেন সান্তোস এফসিতে। দিনরাত অনুশীলন, ফুটবলের প্রতি ভালোবাসা আর বাবার গাইডলাইনে তৈরি করে ভবিষ্যতের নেইমারকে। নেইমারের তারকা হয়ে ওঠা। নেইমারের বার্সেলোনার ইতিহাস। যদি বলা হয় নেইমারের সবচেয়ে ভালো সময় কোন ক্লাবে গিয়েছিল, তাহলে সবার উপর আসবে এফসি বার্সেলোনার নাম। নেইমার বার্সেলোনা ইতিহাসের সময়কাল 2013 থেকে 2017। ম্যাচ খেলেছে 186টি, গোল করেছে 105টি, অ্যাসিস্ট করেছে 76টি, আর ট্রফি জিতেছে 8টি। বার্সেলোনায় আগমন। 2013 সালের জুনে নেইমার বার্সেলোনায় যোগ দেন সান্তোস থেকে। ট্রান্সফার ফি ছিল 88 মিলিয়ন ইউরো। বার্সা তখন খুঁজেছিল মেসির পাশে একজন আক্রমণাত্মক পার্টনার, আর সেই জায়গাতেই এলেন নেইমার। নেইমারের শুরুটা একটু ধীরে ছিল, কিন্তু সময়ের সঙ্গে নেইমারের বার্সার আক্রমণে অভ্যস্ত হয়ে উঠেন। মেসির সঙ্গে বোঝাপড়া তৈরি হয় দ্রুত। মাঠে তাদের কেমিস্ট্রি ছিল অসাধারণ, যেন একে অপরের চোখের ভাষা বুঝতে পারেন। এমএসএন ত্রয়ী গঠিত হয়। 2014-15 মৌসুমে বার্সা সাইন করায় লুইস সুয়ারেজকে। তখন তৈরি হয় ফুটবল ইতিহাসের ভয়ঙ্কর ত্রয়ী, মেসি, নেইমার, সুয়ারেজ। এমএসএন তিনজন মিলে সেই মৌসুমে করেন 122 গোল, যা ক্লাব ফুটবলের রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগ জয়। 2015 সালে বার্সা জেতে লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ ট্রেবল। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নেইমার শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন জুভেন্টাসের বিপক্ষে। সেই মৌসুমে নেইমারের গোল ছিল 39টি। বার্সেলোনায় থাকাকালীন নেইমার বিশ্বব্যাপী তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে ওঠেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে 4-0 গোলে প্রথম লেগে হারার পর বার্সা ফিরিয়ে আনে 6-1 গোলে জয়। এই ম্যাচে নেইমার ছিলেন এককভাবে অসাধারণ। 2 গোল 1 অ্যাসিস্ট, এবং ম্যাচের শেষ দিকে ঐতিহাসিক পাস, সেটাও আসে নেইমার থেকে। নেইমারের ফ্রি কিক, পেনাল্টি, অ্যাসিস্ট এক কথায় অসাধারণ ছিল। কিন্তু এত সব কিছু করার পরও নেইমার থেকে যায় মেসির ছায়াতলে। নেইমারের বার্সেলোনার অর্জন। ট্রফি সংখ্যা: লা লিগা 2টি, কোপা দেল রে 3টি, চ্যাম্পিয়ন্স লিগ 1টি, উয়েফা সুপার কাপ 1টি, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 1টি। নেইমার বার্সেলোনায় এসেছিল একজন তরুণ প্রতিভা হিসাবে, কিন্তু বার্সেলোনা ছেড়েছেন বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা হয়ে। তার 4 বছরের বার্সেলোনা ক্যারিয়ার ছিল ছোট কিন্তু স্মরণীয়, যেখান থেকে ফুটবল বিশ্ব এক নতুন সুম্যানকে চিনতে শুরু করে। নেইমারের পিএসজির ইতিহাস। সময়কাল 2017 থেকে 2023। ট্রান্সফার ফি 222 মিলিয়ন ইউরো, যা একটি বিশ্ব রেকর্ড। ম্যাচ 173টি, গোল সংখ্যা 118টি, অ্যাসিস্ট সংখ্যা 70টি, ট্রফি 13টি। 2017 সালের আগস্টে নেইমার করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল। বার্সেলোনা থেকে 222 মিলিয়ন ইউরো দিয়ে পিএসজিতে যোগ দেন তিনি। এই ট্রান্সফারে বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয়। অনেকেই বলেছিল নেইমার মেসির ছায়াতল থেকে বেরিয়ে নিজের নাম গড়তে চান। দুর্দান্ত শুরু ও ফর্ম। 2017-18 পিএসজিতে শুরুটা ছিল দুর্দান্ত। তিনি একের পর এক গোল অ্যাসিস্ট করে যান। কিলিয়ান এমবাপ্পে আর কাভানির সঙ্গে গড়ে তোলেন ভয়ঙ্কর ত্রয়ী। নেইমারের পিএসজির সবচেয়ে বড় ছায়া ছিল ইনজুরি। প্রতি মৌসুমে ইনজুরিতে পড়তেন নেইমার জুনিয়র। 2019-20 মৌসুমে নেইমার ছিলেন একদম অন্য রূপে। তিনি পিএসজিকে নিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পর্যন্ত, ইতিহাসে যা প্রথমবার। সেমিফাইনালে লিপজিগ, কোয়ার্টার ফাইনালে আটলান্টার বিপক্ষে নেইমার ছিলেন দুর্দান্ত, কিন্তু ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলের ব্যবধানে হেরে যান পিএসজি। 2021 সালে নেইমারের প্রতি ভক্তদের কিছুটা বিরূপ মনোভাব তৈরি হয়। বারবার ইনজুরি, তার লাইফস্টাইল আর মাঠের বাইরের ফোকাস, এসব নিয়ে তৈরি হয় হতাশা। এরপর আসে মেসি পিএসজিতে। পুরনো বন্ধুকে ফিরে পেয়ে নেইমার খুশি হলেও কেমিস্ট্রি খুব বেশি দিন জমেনি। অবশেষে বিদায়। 2023 সালে ইনজুরির কারণে মৌসুম শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। এরপর পিএসজি সিদ্ধান্ত নেয় তাকে বিক্রি করবে। অবশেষে আগস্টে
নেইমার চলে যান আল হিলালে। নেইমারের পিএসজিতে ট্রফি সংখ্যা: লিগ 1 5টা, ফরাসি কাপ 3টা, ফরাসি লিগ কাপ 2টা, সুপার কাপ 3টা। নেইমার পিএসজিতে এসেছিল ইতিহাস গড়ে। শুরুটা ছিল স্বপ্নের মতো, কিন্তু শেষটা হয়নি সেই রকম। ইনজুরি, বিতর্ক আর অপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগ এই অধ্যায় তাকে যেমন গড়েছে তেমনি ভেঙেছেও কিছুটা। এরপরে শুরু হয় আল হিলাল অধ্যায়। সময়কাল: আগস্ট 2023 থেকে জানুয়ারি 2025। ট্রান্সফার ফি 90 মিলিয়ন। ম্যাচ খেলছে 7টি, গোল করেছে 1টি, অ্যাসিস্ট করেছে 3টি, ট্রফি সংখ্যা 3টি। নেইমার জুনিয়র আল হিলালের হয়ে ইনজুরির কারণে ম্যাচ খেলতে পারেনি বললেই চলে। আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র 7টি ম্যাচে অংশগ্রহণ করেন। আর সবশেষ আল হিলাল থেকে সান্তোসের হয়ে নিজের পূর্ণ ফর্মে ফিরলেও বর্তমানে ইনজুরির কারণে আবারও ছিটকে গেছে মাঠ থেকে। নেইমার আবারও ফিরবে তার পূর্ণ রূপে। বিশ্বকাপের স্বপ্নে নেইমারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটাই, ব্রাজিলকে বিশ্বকাপ জিতানো। 2014 বিশ্বকাপে চোট পেয়ে সেমিফাইনাল থেকে ছিটকে যান। তারপর সেই ভয়াবহ 7-1 গোলে হার, যা এখনো তাড়া করে বেড়ায় ব্রাজিলকে। 2018 আর 2022 সালেও সেই স্বপ্ন পূরণ হয়নি। 2022-এ তো কোয়ার্টার ফাইনাল থেকে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ব্রাজিল। তবে নেইমার সবসময় বিশ্বাস রাখেন, স্বপ্ন মরে না। হয়তো আরেকবার তিনি ফিরবেন বিশ্বমঞ্চে, আবার চেষ্টা করবেন জাতিকে গৌরব এনে দিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।